দেখেন, একটা ফ্যামিলি রেখে, বাচ্চা রেখে, মা রেখে কখন আসে? মানুষ যদি মানুষ না হয়, আপনি কিসের উপার্জন করবেন? আমি যখন এই স্পন্সরদের সাথে যাই, ফাইট করি, কথা বলি যে না, এই কম বেতনে হবে না, আইসে দেখি যে 100-150 টাকা বেতন দিচ্ছে। সবাই যদি এক থাকেন না, এটা খুব কঠিন কোনো ব্যাপার না, কারণ আপনার না যোগ্যতা আছে, আপনি নিজেও জানেন না যে আপনার কি ভালো যোগ্যতা আছে, এবং 500, 550, 700, 800 কামাই করছে লোকজন যোগ্যতার কারণে। এখন যারা করতে পারতেছে না, অনেকে জানে যে ইনফরমেশনও জানে না যে সে যে ক্লেম করতে পারে। আমরা বলছি যে আপনি যে কোনো ধরনের বিপদে পড়েন, এমডিসিতে আসেন, কমপ্লেইন করেন, বলেন, আমরা ফাইট করব। আমরা এখানে আসছি আপনার জন্য। বেতন দিচ্ছে না, যে আমার এই লয়ার, she retrieved many passports here, অন্যায়ভাবে পাসপোর্টগুলো রেখে দিয়েছে। দিস টাইম যে রিপ্যাট্রিয়েশন, আমরা যে কাজ করি আমরা প্রমাণ করেছি। মাননীয় রাষ্ট্রদূত মহোদয় উনি আসার পর থেকে আপনারা দেখেন, শুনেন, কথা বলার চেয়ে কাজটা বেশি দরকার। স্যার আসার পর থেকে একটা একটা করে অনেকগুলো উদ্যোগ নেওয়া হয়েছে। যেমন হলো বৈধকরণের উদ্যোগ আমরা নিয়েছি, যে যারা ইরেগুলার আছে তাদেরকে রেগুলার করতে। আমরা প্রায় 1400 আবেদন পেয়েছি। 1400-র মধ্যে 250-র মতো অনুমোদন হয়ে গেছে, মানে তারা রেগুলার হয়ে গেছে। কার্যক্রমটা চলতেছিল, এর মধ্যে তো যুদ্ধ শুরু হয়ে গেল। এক নাম্বার, আমাদের বেতন ছিল, আমাদের বোনেদের বেতন ছিল মাত্র দেখতাম যে 150-200। আমরা বলছি যে না, 300-র নিচে কোনো আমাদের মহিলা কর্মী বেতন হবে না। আমরা সেটা এস্টাবলিশ করেছি। আমরা বলছি যে আমাদের পুরুষ সহকর্মী বাইরের যে বেতন আছে মিনিমাম 350 করতেই হবে। তারা সেটা মেনে নিয়েছে, না হলে আমরা নিব না। আমাদের না খেয়ে বাংলাদেশে মারা যাচ্ছে নাকি বলেছে, তারা মেনে নিয়েছে। এটা হলো মিনিমাম স্ট্যান্ডার্ড আমরা সেট করেছি। আমরা এই সরকারের সাথে বসে আমরা বললাম যে তোমার এই লোকজন যে আমাদের দেশ থেকে আসছে, আমরা আমাদের কিছু লোকজন এখানে বিভিন্নভাবে অসহযোগিতা করছে, এটা যেমন সত্য, তোমরাও তো করছো অসহযোগিতা। কেমন? তুমি দেখছো না যে লোকটা স্পন্সর হওয়ার যোগ্য কিনা, কিন্তু তুমি তাকে দিয়ে এবং তার মাঝখান দিয়ে সে প্রতারিত হয়েছে। কে? আমার ভাই প্রতারিত হয়েছে, আমার বোন প্রতারিত হয়েছে, বাংলাদেশের মানুষ প্রতারিত হয়েছে। মাঝখান দিয়ে 1,500 লোকের কি নিয়ে গেছে, ভিসা, ফেক ভিসা বের করছে, এবং অনেকে আমার কাছে আসছে, তারা বিভিন্নভাবে এটার সাথে ইনভলভ ছিল, বলে স্যার সব শেষ হয়ে গেছে, টাকা তো দিয়ে দিচ্ছি, মুখ দেখাতে পারতেছি না পরিবার আত্মীয় স্বজনের কাছে, কি করবো স্যার? ক্ষতি হয়েছে না আমাদের? ও তো বন্ধ করে দিচ্ছে, ওর কাছে তো যায় আসে না, কিন্তু ওই যে টাকাগুলো দিল, ওই যে সে আসতে পারতেছে না দেশ থেকে, কি অবস্থাটা তৈরি হয়েছে। আমরা তাদেরকে খুব স্ট্রংলি বলি তোমরা বন্ধ করো। শুনেন, মানে আমরা যদি ঠিক না করি নিজেদের অবস্থান থেকে, তাইলে তো ওরা সুযোগ নিবে। ওরা বলছে যে আমি প্রত্যেকটা কর্মীকে দিয়ে টিকিট দিব, থাকার ব্যবস্থা করব, খাওয়ার ব্যবস্থা করব। আমরা যাচ্ছি, ফিজিক্যালি ভিজিট করছি কিনা, বলছে যে হ্যাঁ করছি। তাইলে আমি কেন উল্টা তাকে টাকা দিতে হবে? আমি নিজের দামটা কোন জায়গায় নিয়ে যাচ্ছি? আমি যারা বিভিন্নভাবে এই ধরনের কার্যক্রমের সাথে আছেন, জানি বিভিন্ন কারণে আছে। দেখেন, আপনার যদি স্ট্যান্ডার্ডটা মেনটেন না করেন, আপনি যদি আপনার ভাইকে বিক্রি করে দেন, বোনকে বিক্রি করে, না 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 না, বলেছে কি তুমি টাকা দিবে কেন, সে টাকা দিয়ে আসবে, এটা তৈরি করছে যারা করেন। খেয়াল করেন, কিন্তু আপনি এটা করেন, ঠিক আছে, আমি একটা বিজনেস করতে পারছেন, এটা আপনার পারমিটেড কি পারমিটেড না সেটা অন্য আলোচনা, আমি বলতে চাই না, কারণ আপনি কোনো না কোনোভাবে আবার কন্ট্রিবিউটও করছেন। কিভাবে? আপনার উসিলায় 5টা লোক আসতেছে, 10টা লোক আসতেছে, সেটাকে আমি স্বীকার করব, যদিও আপনার, কিন্তু আপনি বিক্রি করে দিয়েন না যে সে উল্টা তোমাকে টাকা দেবে। একটা মহিলা কর্মী আসবে, নারী কর্মী আসবে, আমি আপনাকে খুব শ্রদ্ধা রেখে আমার নারী ভাই বোনদের, নারী কর্মী যারা আমাদের এখানে আছেন, বন্ধুদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, দেখেন, একটা ফ্যামিলি রেখে, বাচ্চা রেখে, মা রেখে কখন আসে? মানুষ যদি মানুষ না হয়, আপনি কিসের উপার্জন করবেন, কিসের টাকা নেবেন? তার কাছ থেকে 3 লাখ 3.5 লাখ টাকা নিচ্ছে, আমার গভর্নমেন্ট বলছে যে নো টাকা, একটা পয়সাও খরচ হবে না, সমস্ত জিনিস নিয়ে তাকে দিবে। আপনি তো সেটা করতে পারেন, আপনি মাঝখান থেকে এই জিনিসগুলো নিয়ে নিচ্ছেন, তাকে কোথায় ফেলে দিচ্ছেন, সে জানে না কোথায় গিয়ে, আমাদেরকে উদ্ধার করতে হচ্ছে।
আপনার কি এতই পয়সার প্রয়োজন, এত টাকারই প্রয়োজন? একটু বিবেক দিয়ে চিন্তা করতে হবে।